1991 সনে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন এবং WHO যৌথ উদ্যোগে 14 নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালিত হয়ে করে আসছিল। 14 নভেম্বর কেন করা হলো? 1922 সনে ইনসুলিন নামক যে হরমোন যেটা শরীরে তৈরি হয় পাকস্থলী থেকে, সেই ইনসুলিনের সাথে ডায়াবেটিসের রোগের যে সম্পর্কটা, শর্করা হাই হওয়ার সম্পর্কটা তখন আবিষ্কার হয়। এই আবিষ্কার করেছিলেন দুজন কানাডীয় সায়েন্টিস্ট, ফ্রেডরিক ব্যান্টিং এবং চার্লস বেস্ট। এই দুজনের যৌথ উদ্যোগে ইনসুলিন নামক হরমোন আবিষ্কার হয়, যার সাথে ডায়াবেটিস রোগের সম্পর্ক আমরা জানতে পারি। ওনাদেরকে সম্মান জানানোর জন্য ফ্রেডরিক ব্যান্টিংয়ের জন্মদিন হলো 14 নভেম্বর। সেই হিসাবে ওনাকে সম্মান জানানোর জন্য 14 নভেম্বরকে বেছে নেওয়া হয় বিশ্ব ডায়াবেটিস দিবসের পক্ষ থেকে। ডায়াবেটিস রোগীদের সমস্যা এবং প্রতিবন্ধকতা কীভাবে ঠিক করা যায়, সকালে ঐক্যবদ্ধভাবে সারা পৃথিবীর সারা দেশে পৃথিবীর লোকজনের ঐক্যমত হিসাবে চিন্তিত করে এর সমাধান খোঁজার চেষ্টা করা এবং যারা রোগীদের সহজ উপায়ে সহজলভ্যভাবে চিকিৎসা পেতে পারে এবং সরকার নিয়ন্ত্রণ রাখতে পারে, সেই সব চিন্তা করে ডায়াবেটিস দিবসকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম নেওয়ার কথা চিন্তা করে এটা দিবসকে পালিত হয়ে থাকে। সুস্বাস্থ্য মানে হলো ডায়াবেটিস রোগীদের বেলায় যে সুনিয়ন্ত্রিত ডায়াবেটিস। সুনিয়ন্ত্রণ রাখতে পারলে আমার সুস্বাস্থ্য রক্ষা হবে। সুস্বাস্থ্য বলতে দৈহিক সুস্থতা বোঝায়, সুস্বাস্থ্য বলতে মানসিক সুস্থতা বোঝায়, সুস্থতা বলতে সামাজিক সুস্থতা বোঝায়। কারণ দেখা গেছে যে এই তিনটা দৈহিক, মানসিক, সামাজিক সুস্থতার সাথে ডায়াবেটিস উৎপত্তিভাবে জড়িত। এই বছরে আমরা যখন আমরা প্রতিবদ্ধ বিষয় নিয়ে আমরা ক্যাম্পিং শুরু করেছি, সারা বাংলাদেশ, পৃথিবী তো আছে, বাংলাদেশে আমরা সব আনাচে কানাচে কিন্তু আমরা প্রোগ্রাম করছি। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, ডায়াবেটিস সমিতি এবং গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা, আমরা অর্গানাইজেশন, আমরা একসাথে কাজ করছি এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈরি করার জন্য। অ্যাওয়ারনেস প্রোগ্রামের একটা ইম্পর্টেন্ট বিষয় হলো স্ক্রিনিং প্রোগ্রাম। স্ক্রিনিং প্রোগ্রাম সারা বাংলাদেশে করছি। বাংলাদেশ ডায়াবেটিস সমিতি ছাড়াও আমাদের বাংলার রেডিয়ান ফার্মা তার নিজস্ব পদ্ধতিতে স্ক্রিনিং প্রোগ্রাম করছি। বিরাট একটা রোগীর সংখ্যা আমরা স্ক্রিনিং মাধ্যমে আমরা শনাক্ত করতে পারবো। এছাড়া বাংলাদেশ ডায়াবেটিস সমিতি এই আগামী এক মাসের ভিতরে আমরা আমাদের লক্ষ্য হলো 1 কোটি মানুষের উপর আমরা স্ক্রিনিং প্রোগ্রাম করা, যাতে আমরা দ্রুত ওই রোগীকে চিহ্নিত করতে পারি এবং চিকিৎসা আওতায় নিয়ে আসতে পারি।